নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই সময় জবা গাছে বেশি ফুল ফোটাতে গেলে জবা গাছ কেন বলবো, আমরা যারা বাগান করি প্রত্যেকটা গাছের জন্য আমরা ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের কথা বলে থাকি। সেই মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা বাজার থেকে না কিনে জৈবভাবে কীভাবে আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি এবং সেটা গাছের জন্য খুবই উপকারী হতে পারে, সেটা জেনে নিলে আমাদের কেমন হয় বলো? সেটা তোমরা তাহলে আজকের আমার ভিডিও সেটাই তোমরা দেখে নাও যে আমি কিভাবে মাইক্রোনিউট্রিয়েন্টস তৈরি করি জৈবভাবে, যেটা গাছের জন্য খুবই উপকারী। দেখো, আমি এই জারটার মধ্যে প্রায় 15 দিন আগে এইভাবে জৈব, যেটা বায়ো এনজাইম, সেই জৈব মাইক্রোনিউট্রিয়েন্টস আমি তৈরি করে রেখেছি। আমি এটা প্রত্যেকটা গাছে দেবো। ফুল ফল আনার জন্য তো অত্যন্ত উপকারী, এবং সমস্ত সবজি গাছেও তুমি এটা দিতে পারো। ফুল আনার জন্য যেসব গাছে তোমার ফল গাছ বসিয়েছো, ফুল আসছে না, সেই সব গাছে তো অত্যন্ত উপকারী। এবং জবা গাছে, বিশেষ করে জবা গাছে অত্যন্ত বেশি পরিমাণে তোমার গাছে ফুল আসবে তুমি যদি এটা ব্যবহার করে থাকো। দেখো আমি কিভাবে এটা করেছি। একটা জারের মধ্যে আমি এটা ছাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম। দেখো আমি এটা একটা কাঠির মধ্যে এটা নাড়িয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ এটা রেডি। আর গাছের এটা খুব ভালো একটা খাবার। প্রচণ্ড গাছ কিন্তু এটা খেতে ভালোবাসে। আমরা অনেক রকম তো খাবার দিই গাছের মধ্যে। এই অতিরিক্ত গরমে এখনও বৃষ্টি কিন্তু সেইভাবে আমাদের হচ্ছেও না। আবহাওয়া দপ্তর বললো যে এখন বর্ষা এসে গেছে। জানি না, বর্ষা এসে গেলে তো সেই ধরনের আমরা বৃষ্টি তো দেখতে পাচ্ছি না আমাদের এখানে, জানি না। তো দেখো আমি কিভাবে এই মাইক্রোনিউট্রিয়েন্টসটা তৈরি করেছি, এবং দেখো কত সুন্দর। এটা 1 মগ আমি ঢেলে নিলাম, এবং যেহেতু এটা 1 লিটারের মগ, আমার 1 মগ এটা 1 লিটার বায়ো এনজাইম আমি ঢেলে নিলাম, যেটা মাইক্রোনিউট্রিয়েন্টস। আমরা দানার আকারে বাইরে জৈব মাইক্রোনিউট্রিয়েন্টস অনেক পাওয়া যায়, সেগুলো আমরা অনেকভাবে কিনে থাকি, কিন্তু বাড়িতেও আমরা কিছু কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস এইভাবে তৈরি করি। সেটা দেখো আমি 5 থেকে 6 লিটার জল আমি সাদা বালতির মধ্যে এনেই রেখে দিয়েছিলাম, সাদা জল, এবং তার মধ্যে আমি পুরো 1 লিটার আমি এই তরল সারটা মিশিয়ে দিলাম। এটা তো গাছের জন্য খুবই উপকারী, এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। এবং এইভাবে তোমাদের সাদা জলটাতে এইভাবে মিশিয়ে দিতে হবে, ভালোভাবে যেন সাদা জলটার সাথে মিশে যায়। তোমরা প্রতিটা গাছে এরপর দিতে থাকো। যেসব গাছে তুমি ফুল আনতে চাও, কম ফুল হচ্ছে, এবং যেসব ফল গাছে তুমি ফল আনতে চাও, তার জন্য ফুল আসতে হবে অবশ্যই, ফুল থেকেই ফল ধরে গাছে। এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, অত্যন্ত উপকারী একটা ভিটামিন, যেটা মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা কখন বলে থাকি, আমরা যে ধরনের, যেমন নাইট্রোজেন, তারপর দিচ্ছি ওইদিকে পটাশিয়াম, এই ধরনের খাবারগুলো যে আমরা গাছে দিচ্ছি, যখন যেটার মধ্যে ওই অনেকগুলো উপাদান একসাথে পাবো, তখন তাকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস বলছি বা ভিটামিন বলছি, বা মাল্টিভিটামিন। মানুষের দেহেও তো দরকার হয়, গাছেরও সেই রকম দরকার হয়। দুর্বল গাছের জন্য তো অত্যন্ত উপকারী এই তরল সারটি। দেখো এই কলার খোসা তো তোমরা সকলে জানো যে কলার খোসার মধ্যে বেশি পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, যেটা জৈবভাবে। এই কলার খোসার সাথে আমি কি মিশিয়ে রাখছি, যেটা গুড ব্যাকটেরিয়াগুলোকে পচনের সাথে সাথে ভিতরে গুড ব্যাকটেরিয়া হচ্ছে, তার খাবার জোগাচ্ছে। কি দিলে খাবারটা জোগাচ্ছে, এবং সেটা সম্পূর্ণ একটা মাইক্রোনিউট্রিয়েন্টসে তৈরি করে দিচ্ছে। আমি এই জারটার মধ্যে দেখো জল নিয়েছি, পরিষ্কার কলের জল তোমরা নেবে। পরিষ্কার জলের মধ্যে যথারীতি ওই কলার খোসাগুলো তোমরা ডুবিয়ে দেবে। দেখো সুন্দর করে আমি ডুবিয়ে দিচ্ছি। কেটেও দিতে পারো বা এমনি এরকম করেও দিতে পারো। তো আমি তো এইভাবে দিয়েই দিই। পচতে বেচতে তরল সারটা যখন বার হয়ে যায়, তখন ওই খোসাগুলো আমি মাটির সাথে মিশিয়ে দিই বা কোনো গাছের গোড়ায় আমি দিয়ে দিই।
এইবার দেখো জলের মধ্যে দেবে এবং একটা লাঠি করে অবশ্যই তাকে ভিজিয়ে ভিজিয়ে জলের মধ্যে ফেলবে, জিনিসটাকে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দেবে, যে ওপরেই জেগে রইলো। হ্যাঁ, তাহলে জলের মধ্যে না ডুবলে তার পটাশটা বার হবে কেন। শুধু পটাশ না, দেখো এর সাথে যখন তুমি 1 চামচ গুড় দিচ্ছ, আখের গুড় হোক, ভেলি গুড় হোক, যাই হোক, চিটে গুড় হোক, চিটে গুড় আমি সবসময় বলেছি চিটে গুড় কিন্তু গাছের জন্য অত্যন্ত উপকারী। এই 1 চামচ আমার কাছে চিটে গুড় আমি মিশিয়ে দিলাম এই জলের মধ্যে, এবং তারপর আমি কি করব, ভালোভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে জলটাতে গুড়টা ভালোভাবে মিশিয়ে দেবো। কলার খোসা আর গুড় মেশাতে ভালো করে আমি জলটার মধ্যে মিশিয়ে দেবো। যে গুড়টা একটা ডালা হয়ে এক জায়গায় পড়ে রইলো তাহলে কিন্তু হবে না। কাজটা যখন করছো তোমরা সম্পূর্ণভাবেই কাজটা করবে, কিন্তু লাঠি দিয়ে পুরো গুড়টাকে তোমরা মিশিয়ে মিশিয়ে জলের মধ্যে ঘেঁটে ভালো করে মিশিয়ে দেবে। কলার খোসা তো মিশেই গেল। হ্যাঁ, তারপর এইটার মধ্যে তোমরা ভালোভাবে পরিষ্কার ও ঢাকনাটা তোমায় দিতে হবে, যে ঢাকনা খুলে রাখবে, মাছি ঢুকে ডিম পেড়ে দেবে, জিনিসটাই সম্পূর্ণ তোমার নষ্ট হয়ে যাবে। একদম ওই কাজ করবে না তোমরা, কিন্তু ঢাকন অবশ্যই দেবে, এবং ঢাকনের সাথে ভেতরে ওই মাইক্রো নিউট্রিয়েন্টসটা ওই গ্যাস তৈরি হয়ে ওইভাবে ওটাকে পচন তৈরি করে ওটা উপকারী আসে। তুমি কী করবে, 1 সপ্তাহ অন্তর অন্তর আবার ঢাকনটা খুলবে, আবার তুমি যথারীতি কাঠি দিয়ে ওইভাবে ঘেঁটে একদম সম্পূর্ণভাবে ভালো করে ঘেঁটে দিয়ে আবার তুমি যথারীতি ঢাকনা দিয়ে দেবে। দিয়ে তারপর দেখো আমি ঘেঁটে দিলাম, ঢাকন দিয়ে দিলাম, দিয়ে তুমি ছায়াযুক্ত জায়গায় তুমি 15 দিন রেখে দেবে। 15 দিন, 1 মাস, মানে 15 দিন তুমি কিছুটা জল নিয়ে নিলে, তারপর কিন্তু আবার তুমি কিন্তু জল এর সাথে আবার বাড়িয়ে দেবে, দিয়ে একটু রেখে দেবে অল্প। এই দেখো যেমন আমার পচন এইভাবে তৈরি হয়ে গেছে, আমি এই পচনটা কিন্তু আমি ঢেলে দেবো। হ্যাঁ, এতে যে কিছুটা আছে ওটা ওইতে ঢেলে দেবো, আরও ওটা উপকারী হয়, আরও শক্তিশালী একটা তৈরি হয়। তখন এর মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক সম্পূর্ণ একটা মাইক্রোনিউট্রিয়েন্টস তৈরি হয়ে যাবে। এই যে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টসটা তৈরি করব, সেটা সমস্ত গাছের জন্য খুবই উপকারী। সমস্ত গাছের ফুল ফল ভরে যাবে, গাছের বৃদ্ধি ঘটাবে, গাছের গঠন বৃদ্ধি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তোমরা 15 দিন অন্তর অন্তর গাছে এইভাবে নিউট্রিয়েন্টস তৈরি করো আর দাও। আর ম্যাজিক দেখো, গাছের ম্যাজিক দেখবে, তখনই দেখবে গাছ তোমার সম্পূর্ণ রূপ বদল করেছে, কচি পাতায় গাছ ভর্তি হয়ে যাবে। আর বিশেষ করে ফুল ফল ওই দিকে নজর রাখবে, যে ফুল না এলে ফুল তো ফুটবেই, ফল তো ধরবেই, প্রচুর পরিমাণে শাখা পোশাখা হয়ে গাছ ঝাঁকড়া হয়ে যাবে, গাছ দেখার মতন হবে, ঝকঝক মসৃণ করবে, পাতা চকচক করবে। তোমরা এইরকম করে দেখো। তাহলে বন্ধুরা আজ তাহলে আসি, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। তোমরা সবজি গাছেও এটা দিতে পারো। আর তোমরা অবশ্যই দেখো, এই যে আমরা শসা গাছ করেছি, শসা গাছে ফুল আনতে হবে না, ওই ফুলগুলো আসবে, ঝরে যাবে না। তোমার গাছে কি ফুল ঝরে যাচ্ছে, তাহলে এই মাইক্রোনিউট্রিয়েন্টসটা তুমি অবশ্যই ব্যবহার করে দেখো। বন্ধুরা, আমি কথা রাখলাম যে তোমাদের আমি সুন্দর গাছ তোমাদের আমি করতে সাহায্য করব। আমিও করছি, তোমরাও করো এটা। আজ তাহলে যাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা। আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো। প্লিজ তোমরা আমাকে লাইক দাও।